আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 148 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হল অযাচিত ঘাতককে পলায়নের সহযোগিতা প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 20 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين. সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 20, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়ার উদ্দেশ্যে ঘোষণা করুন যে মূসার বিচারের উদ্দেশ্যে সবাই ফেরাউনের দরবারে চলে যাওয়ার পর ঘটনা শুনে কিছুক্ষণ পরে নগরীর আরেক প্রান্ত থেকে তার শুভাকাঙ্ক্ষী একজন ইসরায়েলি ব্যক্তি এসে সঙ্গোপনে তাকে বলল, ওহে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এইমাত্র শুনে আসলাম বৌদ্ধবাদী বাদশাহ ফেরাউন ও তার পরিষদবর্গ তোমাকে ধরে হত্যার পরিকল্পনা করছে। অতএব তুমি এক্ষুনি এ শহর থেকে বের হয়ে যাও। ফয়সালা বা মীমাংসা পরে হবে। অতএব আমার কথা শোনো, আমি তোমার ধর্মীয় ভাই। আমি আমার জীবন বাজি রেখে আমার জীবনের ঝুঁকি নিয়ে তোমার জীবনের কল্যাণ ও মঙ্গল কামনা করছি। সুবহানাল্লাহ। অতএব আসুন উম্মতে মুহাম্মাদি মুসলিম ভাই বোনেরা, পবিত্র কোরআন তেলাওয়াত সহ মহাপরাক্রমশালী মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি। রাষ্ট্রের অধীনে থেকে মুসলিম বা মুসলিম কোনো নাগরিককে হত্যার পরিকল্পনা থেকে বিরত থাকি। পাপের বিষয়ে মহান আল্লাহকে ভয় করে চলি। সর্বদা তওবা করে পুণ্যের পথে ফিরে আসি। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন। আমিন।